সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেক দিনের মতন এই সময়ও আমরা প্রভুর হস্তে রাখি এবং প্রভুকে ধন্যবাদ। এই সময় তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন। আগামী দিন আমরা কে কোথায় থাকবো আমরা কিচ্ছু জানি না, কিন্তু এখন এই মুহূর্তগুলো যে ঈশ্বরের থেকে পাচ্ছি তাই জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। এবং বন্ধুরা, চলো আমরা একসঙ্গে প্রার্থনা করি এই বিষয় নিয়ে যে প্রভুগো, এই সময় যারা যেখানে যেই মুহূর্তে যেই অবস্থাতে তোমার গৌরব করছে পিতা, তোমার উদ্দেশ্যে সমস্ত কিছু করছে, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো, তাদের সহবর্তী হও, তাদের সঙ্গে সঙ্গে থাকো। আমরা যা করছি পিতা সমস্ত কিছু তোমার উদ্দেশ্যে করছি, তোমার গৌরব করণার্থে করছি, তাই আমাদের সহবর্তী হও। আমরা যেন শুধুমাত্র তোমার গৌরব করতে পারি। আর তুমি যে গৌরবকারী ঈশ্বর, শুধুমাত্র সমস্ত গৌরব যে একমাত্র তোমার হবে পিতা, আমরা প্রত্যেক মানুষের কাছে যেন তা বলতে পারি। কারণ তোমার বাক্য শেখাচ্ছে, প্রভু যিশু তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা যেন সমুদায় জগতে যাই এবং সুসমাচার প্রচার করি। হ্যাঁ বন্ধুরা, আমাদের কর্তব্য সুসমাচার প্রচার করা। কেউই আমরা প্রচারক নই, সুন্দর সুন্দর কথা বলে সুন্দরভাবে প্রচার করতে পারি না, কিন্তু যা সুসমাচার তা পবিত্র আত্মা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তা পবিত্র আত্মা আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রভু যিশুর সেই সুসমাচার পেয়েছি, আর সেই বিশ্বাসের দ্বারা সেই সুসমাচার যেন সবার কাছে দিতে পারি, কারণ এই শিক্ষা আমরা প্রভু যিশুর থেকে পেয়েছি। তাই প্রার্থনা করি বন্ধুরা, যেন আমরা একে অপরের কাছে, প্রত্যেকের কাছে প্রভু যিশুর সেই সুসমাচার, সেই গসপেল, সেই আনন্দের বার্তা পৌঁছে দিতে পারি। আমরা ঈশ্বরের সহকর্মী, আমরা মানুষের সহকর্মী নই। হ্যাঁ, আমরা জগতে বাস করি, মানুষের সঙ্গেই থাকি, মানুষের সঙ্গেই কাজ করি, কিন্তু সর্বপ্রথম মাথায় রাখা দরকার আমরা ঈশ্বরের সহকর্মী। আমাদের যা কাজ আমরা তাই করব। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ তার নিজের জীবনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত। সে যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়, তার সর্বপ্রথম কর্তব্য তার নিজের কাজের পাশাপাশি ঈশ্বরকে সময় দেওয়া, ঈশ্বরের সুসমাচার প্রচার করা। তাই আমরা যেন যেভাবেই হোক, যেমনভাবে হোক, একে অপরের কাছে, নিজের প্রতিবেশী, নিজের পাড়া, নিজের ঘর, যেইভাবেই হোক যেন সুসমাচার বলি। প্রভু যিশুর সেই সত্য যেন আমরা প্রকাশ করতে পারি। প্রভু যিশু বলেছেন, আমি জগতের জ্যোতি, তাই তোমরাও জগতের জ্যোতি হও। হ্যাঁ বন্ধুরা, তিনি যেই আলো আমাদের মধ্যে দিয়েছেন, সেই আলো আমরাও যেন অন্ধকারের মধ্যে গিয়ে ফেলতে পারি, যেন সেইখান থেকে সেই অন্ধকার চিরতরে ঘুচে যায়। অবশ্যই এই বিষয় আমাদের মাথায় রাখতে লাগবে। তো চলো প্রভুকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা শয়তানের বিপক্ষে লড়ব কী করে। হ্যাঁ, এই বিষয়ে অলরেডি আমার ভিডিও অনেক রয়েছে, অনেক রকমভাবে রয়েছে। দেখো, প্রত্যেক দিনের জীবনে চলতে গিয়ে আমরা বিভিন্নভাবে প্রলোভনে পড়ে যাই। আমরা কেউ বলবো না যে প্রলোভন আমাদের কাছে আসে না, প্রলোভনে আমরা বিভিন্নভাবে পড়ে যাই। এই জগতের প্রলোভন এক জায়গায়, দুই জায়গায় সীমিত নয়, এই জগৎটা পুরোটাই প্রলোভনের। মথিলিখিত সুসমাচার তার 18 অধ্যায় যদি আমরা দেখি, 18 অধ্যায় তার 7 পদে প্রভু যিশু তিনি নিজেই স্বয়ং বলছেন, ধিক এই জগৎ সংসার, কারণ এখানে কত রকমেরই না প্রলোভনের জিনিস আছে। প্রলোভন জগতে থাকবে ঠিকই, কিন্তু ধিক সেই মানুষকে যার দ্বারা তা আসে। দেখো, ঈশ্বর জগৎকে প্রেম করেছিলেন বলেই তো প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রভু বলছেন এই জগৎ সংসারকে ধিক, কিন্তু তিনি এও বলছেন যে প্রলোভন থাকবেই, কেননা এই প্রলোভনের শুরু সেই সৃষ্টির শুরুর থেকেই, জগতে তা থাকবেই, কিন্তু যার দ্বারা আসছে সেই প্রলোভন, সেই মানুষটিকে ধিক। তো প্রলোভন আমাদের জীবনে আসে, হয়তো আমরা পড়েও যাই, তো সেই সময় আমরা ভালো করে জানি ঈশ্বরের থেকে কখনো প্রলোভন আসতে পারে না। এই বিষয়েও আমরা ভালো করে জানি। আমরা যাকবের পত্র তার 1 অধ্যায় 12 পদ থেকে যদি পড়ি, সেখানেই আছে ঈশ্বরের কাছ থেকে কখনো প্রলোভন আসে না। তো এই প্রলোভনের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এই প্রলোভন নিয়েও অলরেডি আমার ভিডিও রয়েছে।
তো যেটা বলছিলাম যে ঈশ্বর থেকে যদি প্রলোভন নাই আসে, তবে সেই প্রলোভন কোথা থেকে আসে? মন্দ থেকে আসে, দিয়াবল থেকে আসে। তাই আমাদের দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো আজকের আমরা বাইবেল থেকে দেখব যে এই দিয়াবলকে, শয়তানকে বাইবেলে কোন কোন পশু পাখির সাথে তুলনা করেছে, কিভাবে করেছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সর্বপ্রথম মথি লিখিত সুসমাচার তার যদি 13 অধ্যায় পড়ি, সেখানে আমরা দেখব দিয়াবল এখানে পাখির ন্যায় এসেছে, পাখির মতো, পাখির রূপ ধরে, 1 নম্বর। এবং তার থেকেও যদি আমরা চলে যাই আদি পুস্তক, সেখানে আমরা দেখব দিয়াবলকে একজন সর্পের রূপে। সবাই জানি ভালো করে পাপের শুরু কখন। আদি পুস্তক তার 3 অধ্যায় 1 পদ যদি পড়ো, সেখানে বলছেন প্রভু ঈশ্বর যত রকম বন্যপ্রাণী সৃষ্টি করেছিলেন, সেই সবগুলির মধ্যে সাপ হচ্ছে সব থেকে বেশি চালাক। কারণ সেই সাপ সেই নারীর সঙ্গে একটি চালাকি করতে চাইল। কোন নারী? হবার সঙ্গে। একদিন সাপটা সেই নারীকে জিজ্ঞেস করল, নারী, ঈশ্বর কি বাগানের কোনো গাছের ফল না খেতে সত্যি আদেশ দিয়েছেন? তখন নারী সাপটিকে বলল যে না, ঈশ্বর তা বলেননি, বাগানের সব গাছগুলি থেকে আমরা ফল খেতে পারি, শুধুমাত্র একটি গাছ আছে যার ফল কিছুতেই খেতে পারি না। ঈশ্বর আমাদের বলেছিলেন বাগানের মাঝখানে যে গাছটা আছে তার ফল কোনো মতে খাবে না, এমনকি ওই গাছটা ছোঁবেও না, ছুলেই মরবে। কিন্তু সাপটা নারীকে বলল না, মরবে না। ঈশ্বর জানেন যদি তোমরা ওই গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে, আর তোমরা তখন ঈশ্বরের মতো হয়ে যাবে। দেখো, প্রথমত এখানে দিয়াবল কার রূপ? সর্পের, সাপের ন্যায় এসেছে। ঈশ্বরের বাক্য বলছে সবথেকে ধূর্ত প্রাণী যদি কিছু হয়ে থাকে ঈশ্বরের সৃষ্টির মধ্যে, তা হলো সাপ। আর আমরা তা জানিও। সাপ কিন্তু চুপিসারে আসে, চুপিসারে এসে মানুষের পায়ে ছোবল মারে। তো সেই ধূর্ত সাপকে আমরা এখানে দেখলাম সেই নারীর কাছে কিভাবে সে প্রলোভন নিয়ে এসেছিল, সে কিভাবে নারীকে প্রলোভনের মধ্যে ফেলেছিল। ওই গাছের ফল দেখিয়ে তাকে বলেছিল তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তোমার ভালো মন্দের জ্ঞান হবে। আর নারী তাই করেছিল, ফল খেয়েছিল, পাপের শুরু হলো, প্রলোভনে পড়ল এবং মৃত্যু পর্যন্ত হলো। দেখো, এখানে একটা বিষয় বলে দিই, আজকের টপিক যদিও যে দিয়াবলকে আমরা কত রকমের রূপে পাই। সর্বপ্রথম পেলাম সাপের রূপে। কিন্তু এখানে একটা বিষয় বলি যেটা আমাদের গুরুত্বপূর্ণ আরও বেশি করে জানা। দেখো, আদি পুস্তক তার 3 অধ্যায় 4 পদের আগে 3 পদে বলছে যে শুধু একটি গাছ আছে যার ফল কিছুতেই খেতে পারি না। ঈশ্বর আমাদের বলেছিলেন বাগানের মাঝখানে যে গাছটা আছে তার ফল কোনো মতেই খাবে না, এমনকি গাছটা ছোঁবেও না। কেন? ছুলেই মরবে। এই বিষয় নিয়ে মানুষ প্রচুর তর্ক করে। এই বিষয়টা নিয়ে মানুষ বাইবেলের ভুল ব্যাখ্যা করে। তারা বলে যে ওই তো হবা ওই গাছের আপেলটি খেয়েছিল, ফলটি খেয়েছিল এবং তাদের মধ্যে ভালো মন্দের জ্ঞানও হয়েছিল, তাহলে তাদের মৃত্যুটা কোথায় হলো? তাহলে বাইবেলের ঈশ্বর মিথ্যাবাদী, এরকম কথাও বলে। বাইবেলের ঈশ্বর মিথ্যাবাদী, কেননা আদম আর হবা তো মারা যাননি, তারপরে তো তাদের সন্তান হয়েছে, তার অনেক কিছুদিন, অনেক বছর বাদে তারা মারা গিয়েছে। এরকম কথা বলে তারা যারা কিনা অবিশ্বাসী, যারা বিশ্বাসী নয়, যারা প্রভু যীশু খ্রিস্টকে জানে না, তারা এই কথাই বলে যে বাইবেলের ঈশ্বর মিথ্যাবাদী, কারণ আদম হবা মারা যায়নি। এরকম কথা বলতেও যারা বাইবেলের বাক্য নিয়ে তর্ক বিতর্ক করে তাদেরকে শুনেছি। কিন্তু গতকাল আমি একটা বিষয় বলেছিলাম, যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা থাকেন তখন আমরা খ্রিস্ট যিশুকে প্রভু বলি। আর যখন আমরা পবিত্র আত্মার বরদান পাই না, যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা থাকেন না, তখনই আমরা প্রভু যীশু খ্রিস্টকে অভিশপ্ত যিশু বলতে পারি। এই বিষয়টা সত্যি। যদি আমাদের মধ্যে পবিত্র আত্মা
থাকেন তখন আমরা খ্রিস্টকে প্রভু বলে মানি। তো এই বিষয়টা যে যখন নারীকে বলা হলো ওই গাছের ফল খাবে না, খেলেই মরবে, এই মৃত্যু মানে কি? আমরা জানি রোমিওদের প্রতি যে পত্র রয়েছে, রোমিও পুস্তক তার 6 অধ্যায় 23 পদ যদি দেখো, 22 পদ যদি দেখো, ঈশ্বরের বাক্য সেখানে বলছে পাপের বেতন মৃত্যু, পাপের বেতন মৃত্যু। এই যে পাপ, সেই পাপের শুরু কোথায়? এই যে হবার থেকে, যখন দিয়াবল সর্পের ন্যায় এসে তাকে প্রলোভনে ফেলেছিল। আর বলছে, ঈশ্বর বলেছেন যদি ওই গাছ তোমরা ধরো ছুলেই মরবে। তাদের মৃত্যু ঘটেছিল এবং তারা আত্মিকভাবেও মৃত্যু হয়েছিল তাদের, কারণ তারা পাপ করেছিল। আর আমরা যখন পাপ করি ঈশ্বরের থেকে আমরা বিচ্ছিন্ন, সেই সময় থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু খ্রিস্ট যিশু এই জগতে আসার পর, আমরা পাপের ক্ষমা পাওয়ার পর আমরা আবারও ঈশ্বরের বাধ্য সন্তান হতে পেরেছি। না হলে এক সময় আমরাও পাপের অধীনেই ছিলাম, আমরাও ঈশ্বরের অবাধ্যই ছিলাম, আর আমরাও আত্মিকভাবে মৃতই ছিলাম। আমাদের পাপের বেতনও মৃত্যুই হতো। কিন্তু খ্রিস্ট যিশুকে যে বিশ্বাস করবে সে অনন্ত জীবনের অধিকারী হতে পারবে। তাই যারা এই বাক্য নিয়ে তর্ক করে, যারা এই বাক্য নিয়ে ভুল ব্যাখ্যা করে ভুল প্রমাণ করতে চায় যে প্রভু যিশু মিথ্যা, বাইবেলের ঈশ্বর মিথ্যা, এটা সরাসরি এবং স্পষ্টভাবে বোঝাই যায় তাদের মধ্যে কোনোভাবেই পবিত্র আত্মার কাজ নেই। কি করে থাকবে? তারা তো প্রভু যিশুকে বিশ্বাসই করেন না। আর যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন তারা খ্রিস্টকে প্রভু বলেই গণ্য করেন, খ্রিস্টকে প্রভু বলেই মান্য করেন। তো পবিত্র আত্মা থাকাটা আমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্ব ছিল খ্রিস্ট যিশু তা বুঝেছিলেন, ঈশ্বর তা জানতেন। সেই জন্যই এক সহায় আত্মাকে আমাদের জন্য দিয়ে গিয়েছেন। তো যাই হোক, বিষয় আমার সেটা নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটা জানা খুবই দরকার, তাই জন্য বললাম। তো যেটা বিষয় ছিল যে দিয়াবল এখানে কার ন্যায় এসছেন? সর্পের ন্যায়। আর সর্পের ন্যায় এসে সে মানুষকে প্রলোভনে ফেলে পাপের শুরু হলো। তাই বন্ধুরা, আমরা জগতে বাস করি, দিয়াবল এখানে সর্পের ন্যায় এসেছে, এখানে সর্পের ন্যায় এসেছে। আমরা নূতন নিয়মে গিয়ে দেখি সেখানে আরও বিভিন্ন রূপ তার আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা জীবনে চলছি, খ্রিস্টীয় জীবনে চলছি, কার ন্যায় কার মতন যে দিয়াবল আসবে আমরা তা জানিও না। তাই আমাদের সাবধান থাকতে হবে, আমাদের প্রার্থনায় থাকতে হবে যেন আমরা দিয়াবলের ফাঁদে না পড়ে যাই, যেন দিয়াবল কোনোভাবেই আমাদেরকে নিজের কাছে নিজের প্রলোভনের লোভ দেখিয়ে টেনে না নেয়। আমরা প্রভু যিশুতে রয়েছি, প্রভু যিশুতে চলবো, আর সব সময় প্রার্থনার দ্বারা চলবো, কারণ এই প্রার্থনার শক্তি সেই শক্তি যার জন্য দিয়াবল দূর হয়। কারণ একটা জিনিস জানবে, দিয়াবলের কাছে কিন্তু কিচ্ছু নেই, সে কিন্তু শূন্য, কিন্তু তার যা জ্ঞান, সেই জ্ঞান আবার আমাদের নেই, সাধারণ মানুষের নেই। কিন্তু তার যে পাওয়ার আছে, তার থেকে বেশি পাওয়ার একজন খ্রিস্ট বিশ্বাসীর আছে। সেই পাওয়ার হলো প্রার্থনা। যদি প্রার্থনা করি সর্ববিষয়ের জন্য, দিয়াবলের হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো। কারণ প্রলোভন মানুষের জীবনে অনেক কিছু নিয়ে আসে, মানুষের জীবনকে শেষ করে দেয়। যদি প্রার্থনা করো তুমি প্রলোভনে পড়বে না। তাই জন্য প্রার্থনা করাটা খুব দরকার। আজকের আমরা মোবাইল ফোন ঘাঁটি, এই মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতেও আমরা প্রলোভনে পড়ে যাই। আমরা আজকে নিজের মনোরঞ্জন করার জন্য কত জিনিসই না দেখি, কত কিছুই না দেখি। জগতের এই জিনিসগুলো মানুষকে প্রলোভনে ফেলে দেয়। প্রার্থনা করো যেন প্রলোভনের মধ্যে পড়ে না যাই। তার মানে কি আমি বলতে চাইছি যে আমরা দেখব না? দেখব, কিন্তু প্রার্থনা করো প্রলোভনের মধ্যে যেন না পড়ে যাই। সঠিক কোনটা, সঠিক কি দরকার আমাদের জন্য, সব কিছু প্রভু যিশুর কাছে জানতে চাও। আমরা কোনটা করব আর আমরা কোনটা করব না তিনি বলে দেবেন প্রার্থনার দ্বারা। তো 2 নম্বর যে বিষয়, দিয়াবলকে আমরা পাই পক্ষীর মতো বা পাখির ন্যায়। মথিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় 4 পদ যদি দেখি, 13 অধ্যায় এখানে বীজ বাপকের দৃষ্টান্ত রয়েছে। আমরা জানি
প্রভু যিশু তিনি বীজ বপনের দৃষ্টান্ত দিয়েছিলেন হেব্বি সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে। আর এই বীজ হলো ঈশ্বরের বাক্য। তিনি এইভাবে বলেছেন, আমরা যদি দেখি মথি তার 13 অধ্যায় 1 থেকে, সেখানে এরূপ বলা হয়েছে, সেই দিনই যিশু ঘর থেকে বের হয়ে হ্রদের ধারে এসে বসলেন। কোন দিন? অবশ্যই তার আগে ঘটনা রয়েছে, পড়লেই জানতে পারবো। তার চারপাশে বহু লোক এসে জড়ো হলো, তাই তিনি একটি নৌকায় উঠে বসলেন। আর সেই সমবেত জনতা তীরে দাঁড়িয়ে রইল, নদীর তীরে, হ্রদের তীরে দাঁড়িয়ে রইলেন। তখন তিনি দৃষ্টান্তের মাধ্যমে তাদের অনেক বিষয় শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি বীজ বুনতে গেল। সে যখন বীজ বুনছিল তখন কতকগুলি বীজ পথের ধারে পড়ল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কতকগুলি বীজ পাথুরে জমিতে পড়ল, আর সেখানে মাটি বেশি ছিল না বলে তাড়াতাড়ি অঙ্কুর বের হলো। কিন্তু সূর্য উঠিলে পর অঙ্কুরগুলো ঝলসে গেল, আর শেকড় মাটির গভীরে যেতে পারেনি বলে তা শুকিয়ে গেল। আবার কিছু বীজ কাঁটা ঝোপের মধ্যে পড়ল, কাঁটা ঝোপ বেড়ে উঠে চারা গাছগুলোকে চাপা দিয়ে দিল। কিন্তু কিছু বীজ ভালো জমিতে পড়ল, তাতে ফসল হলো। সে যা বুনছিল কোথাও তার 30 গুণ, কোথাও 60 গুণ, কোথাও 100 গুণ ফসল হলো। যার শোনার কান আছে সে শুনুক। তো আমরা প্রত্যেকে এখন জানি যে বীজ বপনের দৃষ্টান্তের বিষয়। যদি কেউ না জেনে থাকে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই বলবো। তো এখানে যেটা আমার বিষয়, যেই বীজগুলো পথের ধারে পড়লো আর পাখিরা এসে সেই বীজগুলোকে খেয়ে ফেললো। মারাত্মক ব্যাপার। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সুসমাচার, প্রভু যিশুর সুসমাচার আমরা অনেক মানুষকে দিই, অনেক মানুষকে দিই। যাদের নেবার তারা নেয়, কিন্তু যাদের নেবার নয় তাদের কাছে সেই বীজ থাকে, তাদের কাছে সেই বীজ থাকে, কিন্তু সেই থাকা নামেই থাকা। পরে পাখি আসে তা খেয়ে চলে যায়। এই পাখি হলো দিয়াবল। বন্ধুরা, খুবই সাবধান। সুসমাচার যখন শুনেছ, প্রভুর বাক্য যখন হৃদয়ে গিয়ে পড়েছে, প্রার্থনা করো ওই বাক্য যেন তোমার মধ্যে বৃদ্ধি পায়। প্রার্থনা করো আমাদের হৃদয় যেন সেই উত্তম ভূমি হতে পারে, যেখানে বীজ পড়বে তা গভীরতা পাবে, তার বৃদ্ধি হবে, ঈশ্বর তার বৃদ্ধি করবেন। শুধু বৃদ্ধি হবে না, সে ফলবানও হবে। প্রার্থনা করো আমাদের হৃদয় যেন উত্তম ভূমি হয়। এই ভূমি বলতে কি বুঝিয়েছে? এই ভূমি হলো মানুষের হৃদয়, আর বীজ বলতে ঈশ্বরের বাক্য। তাই যখন তোমার হৃদয়ে গিয়ে ঈশ্বরের বাক্য পড়েছে, সেখানে যেন কোনোভাবে দিয়াবল এসে তা ছিনিয়ে না নিয়ে চলে যায়। খুব সাবধান, দিয়াবল কিন্তু ওত পেতে রয়েছে। আমরা কখন প্রভুর কাছ থেকে সরে আসব আর সে আমাদেরকে নেবে। দিয়াবল চায় না কোনো মানুষ যেন উদ্ধার পাক, কোনো মানুষ যেন উদ্ধার পেয়ে অনন্ত জীবনে যাক, এটা দিয়াবলের ইচ্ছা নয়। আর আজকের এই জগতে থেকে আমরা যখন খ্রিস্টের আরাধনাকারী, খ্রিস্টের অনুসরণকারী, আমরা যখন দিয়াবলের বিপরীতে হাঁটছি, তখন দিয়াবল তো আমাদের প্রতি আরও বেশি করে ক্ষিপ্ত হয়ে রয়েছে। আর একটা জিনিস জানবে, ঈশ্বর আর দিয়াবল কখনো একসাথে থাকতে পারেন না। ভালো আর মন্দ কি কখনো একসাথে থাকে? সত্য আর মিথ্যা কি কখনো একসাথে থাকতে পারে? আলো এবং অন্ধকার কি কখনো একসাথে থাকতে পারে? পারে না। ঠিক সেইভাবে আজকের আমরা খ্রিস্টের পথে হাঁটছি, দিয়াবলের পথে নয়। তাই প্রার্থনা করো, যখন খ্রিস্টের পথে আমরা হাঁটা শুরু করেছি, সেই গন্তব্যস্থলে হাঁটছি, আমাদের লক্ষ্য যেন খ্রিস্টই হয়। আমরা যেন মাঝপথ থেকে বেরিয়ে চলে না আসি। আমাদের মধ্যে সেই হাঁটা শুরু হয়েছে, কিন্তু দিয়াবলের প্রলোভন এসে সেই পাখির মতো আমরা যেন মাঝপথ থেকে, প্রভুর পথ থেকে হারিয়ে না যাই। হয়তো হাঁটা আমরা শুরু করেওছি, বীজ পড়েওছে উত্তম ভূমিতে, কিন্তু পাখি এসে তা খেয়ে নিল। দিয়াবল এসে যেন আমাদেরকে না নিয়ে চলে যায়। প্রার্থনা করো, অতি সাবধান হয়ে চলো। ওই যে বললাম যে জগতে কিভাবে প্রলোভন আসে, কার দ্বারা প্রলোভন আসে তা আমরা বুঝতেও পারি না। কিন্তু একটা জিনিস জানবে,
প্রলোভন কখনো ঈশ্বর থেকে আসে না, আর প্রলোভন আমাদের সবার জীবনে আসে। খ্রিস্ট যিশুকে জানি বলে প্রলোভন আসবে না তা কিন্তু নয়, আসবে, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এরপর 3 নম্বর যেভাবে দেখব দিয়াবলকে, সবাই জানি 1 পিতর তার 5 অধ্যায় 8 পদ, গুরুত্বপূর্ণ পদ। এখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা সংযত ও সতর্ক থাকো, তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহা অন্বেষণ করে বেড়াইতেছে। এখানে কাকে দেখলাম? গর্জনকারী সিংহকে। প্রথমে দেখলাম সাপ, দ্বিতীয় দেখলাম পাখি, 3 নম্বর দেখছি গর্জনকারী সিংহ। গর্জনকারী ক্ষুধার্ত সিংহকে আমরা জানি তো, যখন আমরা চিড়িয়াখানায় ঘুরতে চাই, যখন আমরা দেখি সিংহ সেই খাঁচার সামনে যায়, সে কিভাবে হাজার হাজার মানুষের গন্ধ পেয়ে গর্জন করতে থাকে। বাঘকে দেখবে সে কিভাবে গর্জন করে, কারণ ওরা মাংসাশী, ওরা হত্যা করে, ওরা মানুষকে খায়, ওরা মাংসাশী প্রাণী, ওরা মাংস খেতে ভালোবাসে, আর সেই মাংস তা আবার মানুষের মাংস। আর তার থেকেও বড় কথা, ওই সিংহ যদি 2 দিন না খাওয়া হয় কিংবা ক্ষুধার্ত সিংহ হয়, তাহলে তো তার কোনো কথাই নেই। ওই ক্ষুধার্ত সিংহের ন্যায় দিয়াবল, বোঝো। এবার বলি কেন ক্ষুধার্ত জানো? কেন সে খাওয়ার জন্য ক্ষুধার্ত? এই আজকের যত মানুষ খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, এত মানুষ যে খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, তাতে দিয়াবল সহ্য করতে পারে না, তাই সে ক্ষুধার্ত। সে চায়নি আমরা এত মানুষ খ্রিস্টের অনুসারী হই, সে চায়নি আমরা সত্যের পথে হাঁটি, আমরা উদ্ধার পাই। এটা দিয়াবলের ইচ্ছা নয়, কিন্তু ওই যে ঈশ্বরের ইচ্ছা সর্ববড়, সবার থেকে প্রধান, প্রথম এবং সবার থেকে শক্তিশালী হলো ঈশ্বরের ইচ্ছা। তিনি মহাপরাক্রমকারী ঈশ্বর, তিনি সর্বশক্তিমান। দিয়াবল তার কাছে কিচ্ছু না। যখন তার ইচ্ছা হবে তখন তিনি সব কিছু করবেন, সেখানে দিয়াবলও কিছু করতে পারবে না। না হলে চিন্তা করো, প্রভু যিশুর যখন ক্রুশীয় মৃত্যু, যখন প্রভু যিশুকে হত্যা করা হলো, যখন তিনি সেই ক্রুশবিদ্ধ হলেন, তাকে খবরে দেওয়া হলো, সব থেকে বেশি যদি সেই সময় কারোর জয় হয় তা হলো দিয়াবলের। সব থেকে বেশি যদি সেই সময় কারোর আনন্দ হয় তা হলো দিয়াবল। কিন্তু খ্রিস্ট যখন 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, তিনি মৃত্যুকে জয় করলেন। মৃত্যু তাকে আটকে রাখতে পারল না, দিয়াবলও তাকে আটকে রাখতে পারল না, কারণ ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের শক্তি মহান। আর আজকে যখন আমরা সেই মহান নামে রয়েছি, প্রভু যিশুতে রয়েছি, কোনো দিয়াবল আমাদের কাছে আসতে পারবে না, কেননা আমাদের কাছে খ্রিস্টের নাম রয়েছে, প্রভু যিশুতে আমরা চলছি। তাই গর্জনকারী সিংহ আসুক, দিয়াবলের ন্যায় আসুক, আমরা তো তার কাছে যাচ্ছি না। এখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, বিশ্বাসে বলবান হও, বিশ্বাসে বলবান হও। খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্ট যিশুতে বিশ্বাসকে ধরে রাখো, আর বিশ্বাসে স্ট্রং হও, যেন দিয়াবল তোমাদেরকে দেখলে পালায়। তাই বন্ধুরা, আমরা যখন প্রার্থনা করতে করতে হাঁপিয়ে যাই, যখন শয়তানের হাত থেকে রক্ষা পেতে পারি না, আমরা বলি যে এত প্রার্থনা করি তাও উদ্ধার পাচ্ছি না, এই কষ্ট থেকে মুক্ত হতে পারছি না, এই দুঃখ থেকে সুস্থ হতে পারছি না, এই যন্ত্রণা থেকে, তাদের জন্য বলবো, প্রার্থনা যখন করো স্ট্রংভাবে করো, বিশ্বাসে বলবান হয়ে করো। প্রার্থনা করছো, দিয়াবলকে ধমক দাও তোমার প্রার্থনার দ্বারা, যে আমার কাছে সেই মহান শক্তি আছে, মহান নাম আছে, যার দ্বারা দিয়াবল দূর হয়। ধমক দিয়ে প্রার্থনা করো, শয়তানকে ধমক দাও। প্রভু যিশু কিন্তু দিয়াবলকে ধমক দিয়েছিল, সে পালিয়েছিল। কাজেই আমরা খ্রিস্টের অনুসারী, খ্রিস্টের অনুগামী, আমাদের কাছেও ঈশ্বরের সেই শক্তি আছে, কারণ ঈশ্বরের সেই শক্তি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তার কাছে প্রার্থনা করছি বিশ্বাসে বলবান হয়ে। যখন প্রার্থনার উত্তর পাচ্ছ না, প্রার্থনাকে জোরালো করো বিশ্বাসে বলবান হয়ে। তাই বলছে, তোমরা জানো সারা বিশ্বে তোমাদের বিশ্বাসী ভাইয়েরাও এইরকম দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তা অল্পকালের।
চিরকালের নয়, কারণ অনন্ত জীবন আমরা খ্রিস্টের থেকে পেয়েছি। দিয়াবল আমাদের মধ্যেও এমন গভীরভাবেও কাজ করতে পারবে না যে খ্রিস্ট যিশুকে জেনে অনন্ত জীবন পেয়েও আমরা হারাবো। না, চিন্তা নেই, অনন্ত জীবন পেয়ে গিয়েছো মানে পেয়ে গিয়েছো। কিন্তু যেটা বলছিলাম, দিয়াবল আসছে আমাদের কাছে গর্জনকারী সিংহের ন্যায়, ক্ষুধার্ত সিংহের ন্যায়। সে কাকে গ্রাস করবে তা অন্বেষণ করে বেড়াচ্ছে এই জগতের মধ্যে থেকে। তাহলে চিন্তা করো, প্রার্থনা করাটা কত দরকার। কত রকমভাবে আমরা প্রলোভনে পড়ে যাই। আমরা যখন প্রভুর নামে নিন্দা করি, আমরা তখনও প্রলোভনে পড়ে যাই। আমরা যখন খারাপ চিন্তা করি তখনও প্রলোভনে পড়ে যাই। প্রার্থনা করো, খ্রিস্টেতে আছি যেন পবিত্রভাবে চলতে পারি। প্রার্থনা করো, ঈশ্বর তুমি পবিত্র, আমাদেরকে পবিত্র হতে সাহায্য করো। কোনোভাবে যেন দিয়াবলের দ্বারা চালিত না হই, আমরা যেন কোনোভাবে দিয়াবলকে ভয় না পাই, আমরা যেন প্রার্থনার দ্বারা দিয়াবলকে তাড়াতে পারি। প্রার্থনা করো। এরপর লাস্ট যে বিষয় দেখব তা হলো মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 16 পদ থেকে। সেখানে প্রভু যীশু যখন তার প্রচারের জন্য প্রেরিতদের পাঠাচ্ছিলেন, সেখানে তিনি দিয়াবলকে কিসের ন্যায় বলেছে দেখো। মথি তার 10 অধ্যায় 16 পদে সেখানে তিনি বলছেন যে সাবধান, দেখো আমি নেকড়ের পালের মধ্যে মেষের মতো তোমাদের পাঠাচ্ছি। কার পালের মধ্যে? নেকড়ের পালের মধ্যে। এই জগৎ নেকড়ের পাল, তার মধ্যে আমরা হলাম মেষ। এখানে দিয়াবলকে নেকড়ের সঙ্গে তুলনা করা হলো। বলছে তাই তোমরা সাপের মতো চতুর এবং পায়রার মতো অমায়িক হও, কিন্তু লোকেদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের গ্রেপ্তার করে সমাজগৃহের মহাসভার হাতে তুলে দেবে, আর তারা সমাজগৃহে নিয়ে গিয়ে তোমাদের বেত্রাঘাত পর্যন্ত করবে। আমার অনুসারী হওয়ার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে। কেন? কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের অনুসারী বলে। তো এখানে নেকড়ের সঙ্গে দিয়াবলকে তুলনা করা হলো। দেখো একটা জিনিস, খ্রিস্ট বলছেন তাই জন্য তোমরা সাপের ন্যায় চতুর এবং পায়রার ন্যায় অমায়িক হও। সাপ তো সব থেকে ধূর্ত, সব থেকে চালাক, সে বুঝে শুনে কাজ করে। আর আমরা দেখেছি দিয়াবলকে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে, সাপের রূপও দেখেছি শুরুতে, আদি পুস্তকে, সৃষ্টির শুরুতে। তো সে যদি মানুষকে বোঝে, সে যদি মানুষের সমস্ত অবস্থাগুলো বুঝতে পারে, সে এতই চতুর, তাহলে আমরা আজকের যখন এসেছি মেষের মতো, মেষ হয়ে, খ্রিস্ট যখন আমাদেরকে মেষ হয়ে পাঠিয়েছেন, আমরা কেন বুঝবো না? তাই প্রার্থনা করো যেন সর্পের ন্যায় চতুর আর কপতের ন্যায় অমায়িক হতে পারি। একজন পায়রা যেমন অমায়িক, যার কোনো তুলনা নেই, সে শান্ত, সে নম্র, সে সভ্য, সে ভদ্র, খ্রিস্টের অনুসারী হয়ে আমাদেরকে তাই হতে হবে। কিন্তু তার মানে কি এই আমাদের চুপ থাকা মানে আমাদের দুর্বলতা? না, আমরা চুপ আছি মানে আমরা কিচ্ছু জানি না তা কিন্তু নয়, কারণ আমরা সর্পের ন্যায় চতুর। আর ঈশ্বর তিনি আমাদেরকে তাই করে সৃষ্টি করেছেন। একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের এই রকমই হতে হবে। তো এখানে দেখি প্রভু যীশু আমাদেরকেও তো পাঠিয়েছেন তার সুসমাচার প্রচার করার জন্য। আমরা তো ঈশ্বরের সহকর্মী, তাই তো? আমাদের উদ্দেশ্য খ্রিস্টের নামকে বিস্তার করা, তার গৌরব করা। তো আজকের যখন এসেইছি মেষের ন্যায় মেষ হয়ে, তখন নেকড়ের পালের মধ্যে থেকেও আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ আমাদের সঙ্গে আমাদের খ্রিস্ট আছেন, আমাদের শান্তির রাজা আছেন, আমাদের প্রভু যীশু আছেন। আর এরপরে তাই বলছে যে যখন তারা তোমাদের বেঁধে রাখবে, বেত্রাঘাত করবে, আমাকে অনুসরণ করো বলে তোমাদের ওপর অত্যাচার করবে, তারা যখন তোমাদের ধরে নিয়ে যাবে, তখন কিভাবে বলবে, কি বলবে সেই নিয়ে চিন্তা করো না, কারণ কি বলতে হবে ঠিক সে সময় তা তোমাদের মুখে জুগিয়ে দেওয়া হবে। মনে রেখো, তোমরা যে বলবে তা নয়, কিন্তু তোমাদের ভিতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবেন। প্রেজ দ্য লর্ড।
ঈশ্বর যে যোগানদাতা তা প্রমাণিত। তিনি যে শুধুমাত্র আমাদের খাদ্য যোগান দেন তা নয়, তার বাক্য তিনি নিজেই আমাদের যোগান দেন। তাই নেকড়ের পালের মধ্যে থেকেও, গর্জনকারী সিংহের মধ্যে থেকেও, সাপের মধ্যে থেকেও, সর্পের মধ্যে থেকেও, পাখির মধ্যে থেকেও আমরা খ্রিস্ট বিশ্বাসী। সবার মধ্যেই আমরা আছি, তারা আমাদেরকে ঘিরেই রয়েছে, কিন্তু আমরা জানি ঈশ্বরের আত্মা আমাদের সাথে, আমরা একা নই, পবিত্র আত্মা আমাদের সাথে আছেন। তাই আমরা যদি দেখি নূতন নিয়মে যা যা পড়লাম, যেভাবে আমরা দিয়াবলকে দেখলাম, গর্জনকারী সিংহ, একজন পাখি আর এই যে নেকড়ে, যদি আমরা দেখি তবে দেখব এই জায়গাগুলো থেকে, এই এত কিছুর মধ্যে থেকে কি আমরা সরে যাব ভয় পেয়ে? গর্জনকারী সিংহকে দেখে কি সরে যাব? নেকড়ে বাঘকে দেখে কি সরে যাব? না, সরতে কিন্তু বলেনি। গর্জনকারী সিংহ যখন আসবে, আমরা বিশ্বাসে বলবান হয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তার সঙ্গে লড়াই করব, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা যে দেখলাম এই যে নেকড়েকে, এই নেকড়ের মধ্যে থেকে ঈশ্বরের বাক্য প্রভু যীশু তিনি বলছেন, তোমরা আমার জন্য বেত্রাঘাত পর্যন্ত হবে। কিন্তু আমাদেরকে কি বলেছে যে না, তোমরা নেকড়েকে দেখে ভয়ে পালিয়ে যাবে, কিংবা মেষের ন্যায় যে তোমাদেরকে পাঠাচ্ছি নেকড়ের পালের মধ্যে, তোমরা ছোট্ট মেষ হয়ে পালিয়ে যাবে সেখান থেকে? বলেনি। বলছে তোমরা বেত্রাঘাত পর্যন্ত হবে, কিন্তু সেখানেও দাঁড়িয়ে চুপ থাকবে, কারণ আমাদেরকে কপতের ন্যায় অমায়িক হতে বলেছেন। যেমনটা প্রভু যীশু তিনি স্বয়ং নিজে ছিলেন, তিনি সেই মেষ পালক ছিলেন। দেখো, তিনি মেষ ছিলেন, মেষের যেভাবে চামড়া ছাড়ানো হয় তখনও তার মুখ থেকে একটা কথাও বেরোয় না, ঠিক সেই রকমভাবে প্রভু যীশুকে বেত্রাঘাত করা হয়েছিল, সে কিন্তু চুপ ছিলেন। দেখো, তার মানে কি তিনি বোকা ছিলেন? জগৎবাসী যদি মনে করেন যে তিনি বোকা ছিলেন বলেই অত মার খেয়েছেন, তা তো নয়, কারণ জগতের চিন্তাধারা তো মূর্খের মতো। প্রভু যীশু খ্রিস্ট বোকা ছিলেন তা তো নয়, তিনি তো ঈশ্বর। সবার থেকে, সব কিছুর থেকে, সকলের থেকে যদি কারোর বুদ্ধি বেশি হয়, তিনি হলেন ঈশ্বরের, সেই বুদ্ধি হলো ঈশ্বরের, খ্রিস্ট যীশুর। তিনি তো বোকা ছিলেন না, কিন্তু তিনি মেষের মতোই ছিলেন, তিনি পবিত্র নিখুঁত মেষ ছিলেন। পরবর্তীকালে যদি দেখো, তিনি মেষ পালক। তাহলে আমরাও আজকের মেষ, আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা স্বয়ং খ্রিস্ট যীশু। যেভাবে তিনি কপতের ন্যায় পবিত্র ছিলেন, তিনি যেভাবে কপতের ন্যায় শান্ত ছিলেন, ঈশ্বরের বাক্য বলছে আমাদেরকেও তাই হতে। আর তার মধ্যে থেকেই বেত্রাঘাত সহ্য করার পরেও ঈশ্বরের আত্মা আমাদেরকে সাহায্য করবেন কিছু বলার জন্য। আমরা দেখলাম পাখির যে দৃষ্টান্ত, সেই পাখি এসে বীজ তোমার থেকে কেড়ে নিয়ে চলে যাবে, তার মানে কি এই যে তোমার ভূমি তুমি উত্তম করবে না? শেষে গিয়ে বলল, কিন্তু শেষ পর্যন্ত সেই ভূমিতে বীজ পড়ল, যেখানে ফল হলো, যেখানে গাছের বৃদ্ধি হলো, এবং সেখানে কতক 30, কতক 60, কতক 100 গুণ বৃদ্ধিতে ফল হলো। ঈশ্বরের বাক্য বলছে, যার কান আছে সে শুনুক। এত কিছুর মধ্য থেকেও আমাদেরকে কিন্তু সরে আসতে বলা হয়নি। প্রভুতে রয়েছি, প্রভুতেই থাকবো সারা জীবন, প্রভু যিশুতেই চলবো। হাজারো বিপদ আসুক, হাজারো শঙ্কা আসুক, হাজারো কষ্ট আসুক, আমরা অতিক্রম করতে শিখব প্রভু যিশুর কাছে প্রার্থনা করে। ভেবো না যে প্রভু যিশুর সঙ্গে আছো মানে তুমি দিয়াবলের সঙ্গেও থাকতে পারবে না। কারণ তোমার কাছে সত্য আছে, তোমার কাছে পবিত্রতা আছে, তোমার কাছে জ্যোতি রয়েছে, তোমার কাছে আলো রয়েছে। সেই আলোতে কখনো দিয়াবল থাকতে পারে না। তাহলে আমাদের কর্তব্য কি? প্রার্থনা করা, একে অপরের জন্য প্রার্থনা করা, দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রার্থনা করা। আর আমরা অলরেডি পড়েওছি এফেসীয় পুস্তক তার 6 অধ্যায় 10 পদে, সেখানে ঈশ্বরের সাজসজ্জা আমাদের পরিধান করতে হবে, ঈশ্বরের যুদ্ধসজ্জা আমাদেরকে পরিধান করতে হবে। সমস্তটা পড়ে নিয়েছি। কেন পরিধান করতে হবে? দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আর আমরা দেখেছি সেই সাজসজ্জা কী। তার মধ্যে অবশ্যই আমাদের মধ্যে ন্যায়পরায়ণ থাকতে হবে, সেই সুসমাচার থাকতে হবে যার দ্বারা আমরা জীবন পেয়েছি। কারণ খ্রিস্টের সেই সুসমাচার, যেমনটা বললাম, যখন প্রভু যিশুকে
বেত্রাঘাত করা হচ্ছে, যখন তাকে কবরে দেওয়া হলো, তখন সবথেকে বেশি আনন্দ যদি কেউ থেকে থাকে সে হলো দিয়াবল। কিন্তু খ্রিস্ট যখন 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট, মৃত্যুকে যে জয় করে তার আর কিসের ভয়? আর সেই মৃত্যুঞ্জয়কে আমরা জানি, অর্থাৎ মৃত্যু আমাদেরকে ধরা দিতে পারবে না, কারণ আমরা জানি মৃত্যুর পরে আছে অনন্ত জীবন, যা প্রভু যীশু তিনি আমাদেরকে দিয়েছেন তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে। সেই দিক থেকে আমরা হ্যাপি, কেননা সেই সুসমাচার পেয়ে গিয়েছি, আর ভয় নেই। কিন্তু যে জগতে থাকতে থাকতে প্রলোভনে তো পড়ে যাই, সেই সময়গুলো কি করব? প্রার্থনা করব। প্রার্থনার দ্বারা সব কিছু সম্ভব। দিয়াবলও তোমাকে দেখে ভয় পালাবে যখন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। প্রভু যিশুর নামে সেই শক্তি। আর এই যে বললাম, যখন হাঁপিয়ে ওঠো তখন ধমক দিয়ে প্রার্থনা করো, দিয়াবলকে যেন তুমি তাড়াতে পারো তোমার একটা ধমকে। আর এই যে ধমক দেওয়ার ক্ষমতা, এই যে শক্তি কোথা থেকে পাবে? প্রভু যিশুর থেকে পাবে। তাই হাজার হাজার শয়তান আসুক, হাজার হাজার সিংহ আসুক, হাজার হাজার নেকড়ে আসুক, খ্রিস্ট আমার সহিত, আর কোনো ভয় নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আমরা কিছু শিখতে পারলাম কিনা অবশ্যই সেটা জানাবো, আর আমরা সুসমাচার প্রচার করব। বারবার তোমাদেরকে বলছি, অবশ্যই সুসমাচার প্রচার করো। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।